বাড়ি একটা ছেলে নিয়ে হাজির মেয়ে। মা বলছিস এই কার সাথে কই নিয়ে আসিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তা আগেতে বলবি না, আমি তালাতে কটা আপেল আঙুর কিনে রাখতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, ওইটা কি আব্বা? আব্বা ভালো আছো? এইসব বলছো আব্বা। আর আব্বা ওখান থেকে খেয়ে আসে আর বন্ধুদের সাথে বলে আমার শাশুড়ি সেই। এরপরে যেয়ে ওই বন্ধু আবার বিয়ে করে আর এক জায়গায়। মা বোনেরা বলছে আল্লাহ পর্দাও করবো, সেজে গুজে করাবো, মুড়ি খেয়ে ভাত খাবো। এখন দেখবেন বুরকা পরিয়ে টিকটক। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ হবে। সুবহানাল্লাহ বলার সুযোগ নেই সবুজুরির মতো। আর ওই বললেই খালি সুবহানাল্লাহ বলবেন না। মা বোনেরা বুরখা পরে, ওরে বাবা আমার সাথে তালায় জুবাইর ভাই দেখা, পিছনে দেখি বুরখা পরা। আমি বলছি জুবাইর ভাই বিয়ে করলেন কবে? বললেন না তো। তো বলছে না 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 বিয়ে করিনি এখন। তো পিছনে এটা বলছে আল্লাহ আমার গার্লফ্রেন্ড জিএফ। জিএফ বলছে আমার কবির ভাই, আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, একটু মুখটা খুলে দেখাও। ভাই দেখেন তো আমি যার সাথে লাইন চালাচ্ছি ঠিক আছে কিনা। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো। ওরে বাবা, ও খাস পর্দা করে তাই জুবাইরের সাথে গোষ্ঠী গোষ্ঠী কতকাল। তাহলে ও খাস পর্দা না করলে কি করতো বুঝে না। ছেলে পিলে দু তিনটে সাথে করে বিয়ের দিন নিয়ে আসতো, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বাবু তুমি খাইয়েছো না? ও খাইনি, ও ফিডার খাবে পাকা আমার কোথা। বুড়ো ধাড়ি হয়ে গেছে ওর বলে বাবু। মেম্বার আছে না নাই? বুঝোরে বলেন আছে না নাই? হ্যাঁ ওরে আছে। এইবার ঠিক আছে, মেম্বার সাক্ষ্য না দিলে তো হবে না। আগের সময় প্রেম করিলে মেম্বার বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। বাড়ি একটা ছেলে নিয়ে হাজির মেয়ে। মা বলছিস এই কার সাথে কই নিয়ে আসিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তা আগেতে বলবি না, আমি তালাতে কটা আপেল আঙুর কিনে রাখতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, ওইটা কি আব্বা? আব্বা ভালো আছো? এইসব বলছো আব্বা। আর আব্বা ওখান থেকে খেয়ে আসে আর বন্ধুদের সাথে বলে আমার শাশুড়ি সেই। এরপরে যেয়ে ওই বন্ধু আবার বিয়ে করে আর এক জায়গায়। করার পরে এইবার এই মেয়ে যায় কাউন্সিলে মেম্বারের কাছে নালিশ নিয়ে, আমাকে বিয়ের প্রলোভনে 4 বছর ধরে ধর্ষণ করিস। এই বিয়ের প্রলোভনে 4 বছর ধরে এ কাম করে কি করে? বিয়ের প্রলোভনে একবার দুবার নাই হতে পারে, তুই 4 বছর ধরে তেজ মারা দিচ্ছিস কি করে? কথা কয় না। এই সত্য বলছি না মিথ্যা বলছি? এরপরে মেম্বার এখন তুমি বিচার করো, আর তা না হলে তুমি ওর বিয়ে করো। হ্যাঁ সত্যি না মিথ্যে? এখন আমার কি হবে মেম্বার? আমার একটা রাস্তা করে দেন। রাস্তা সাথী সতীন বানায় বাড়ি নিয়ে যান পাকা আমার কোথাগা। 4 বছর ধরে তুমি ভাব বুঝতে পারো নি ভাব না, এখন তোমার মনে পড়িয়েছে 4 বছর পরে বিয়ের প্রলোভনে বিয়ে। এই জাতীয় ঘটনা ঘটছে না? ঘটছে না? মা বোনেরা বলছে আল্লাহ পর্দাও করবো, সেজে গুজে করাবো,
মুড়ি খেয়ে ভাত খাবো। এখন দেখবেন বুরকা পরিয়ে টিকটক। সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ হবে। সুবহানাল্লাহ বলার সুযোগ নেই সবুজুরির মতো। আর ওই বললেই খালি সুবহানাল্লাহ বলবেন না। মা বোনেরা বুরখা পরে, ওরে বাবা আমার সাথে তালায় জুবাইর ভাই দেখা, পিছনে দেখি বুরখা পরা। আমি বলছি জুবাইর ভাই বিয়ে করলেন কবে? বললেন না তো। তো বলছে না 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 বিয়ে করিনি এখন। তো পিছনে এটা বলছে আল্লাহ আমার গার্লফ্রেন্ড জিএফ জিএফ। বলছে আমার কবির ভাই, আমি তাকে বড় ভাইয়ের মতো সম্মান করি, একটু মুখটা খুলে দেখাও ভাই, দেখেন তো আমি যার সাথে লাইন চালাচ্ছি ঠিক আছে কিনা। বলছে তুমি জানো না আমি খাস পর্দা করালো। ওরে বাবা, ও খাস পর্দা করে তাই জুবাইরের সাথে গোষ্ঠী গোষ্ঠী কতকালি। তাহলে ও খাস পর্দা না করলে কি করতো বুঝে না, ছেলে মিলে দুই তিনটে সাথে করে বিয়ের দিন নিয়ে আসতো। কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। বাবু তুমি খাইছো না? ও খাইনি, ও ফিডার খাবে পাকা মুখু থাকা। বুড়ো ধাড়ি হয়ে গেছে ওর বলে বাবু। মেম্বার আছে না নাই? আছে আছে। বুঝোরে বলেন আছে না নাই? আছে। হ্যাঁ ওরে আছে। এইবার ঠিক আছে, মেম্বার সাক্ষ্য না দিলে তো হবে না। আগের সময় প্রেম করিলে মেম্বার বলতো পাইছ কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হইছে চালু এ আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। বাড়ি একটা ছেলে নিয়ে হাজির মেয়ে, মা বলতেছে কার সাথে করে নিয়ে আসিস? আল্লাহ আম্মা আমার বয়ফ্রেন্ড। আল্লাহ তা আগেতে বলবি না, আমি তালাতে কটা আপেল আঙুর কিনে রাখতাম। আব্বা ভালো আছো? ওরে আব্বা, ওইটা কি আব্বা? আব্বা ভালো আছে এসব বলছো আব্বা। আর আব্বা ওখান থেকে খেয়ে আসে আর বন্ধুদের সাথে বলে আমার শাশুড়ি সেই। এরপরে যে ওই বন্ধু আবার বিয়ে করে আর এক জায়গায়, করার পরে এইবার এই মেয়ে যায় কাউন্সিলে মেম্বারের কাছে নালিশ নিয়ে, আমাকে বিয়ের প্রলোভনে 4 বছর ধরে ধর্ষণ করিস। এই বিয়ের প্রলোভনে 4 বছর ধরে এ কাম করে কি করে? বিয়ের প্রলোভনে একবার দুবার নাই হতে পারে, তুই 4 বছর ধরে তেজ মারা দিচ্ছিস কি করে? কথা কয় না। এই সত্য বলছি না মিথ্যা বলছি? এরপরে মেম্বার এখন তুমি বিচার করো, আর তা না হলে তুমি ওর বিয়ে করো। হ্যাঁ সত্যি না মিথ্যে? এখন আমার কি হবে মেম্বার? আমার একটা রাস্তা করে দেন। রাস্তা সাথে সতীন বানায় বাড়ি নিয়ে যান। পাকা আমার কোথাগা 4 বছর ধরে তুমি ভাব বুঝতে পারো নি, ভাব না? এখন তোমার মনে পড়িয়েছে 4 বছর পরে বিয়ের প্রলোভনে বিয়ে। এই জাতীয় ঘটনা ঘটছে না? ঘটছে না ভাইয়েরা আমার? তাকবীর জানাজার নামাজে কয় তাকবীরে পড়তে হয়? যে ইমাম সাহেব দ্বিতীয় তাকবীর দেয় ও রুকুতি যায় আল্লাহর ওলি। কারণ ওর তো সারা জীবন জানা নেই যে জানা যায় আসলে কয় তাকবীর দিতে হয়। তাকবীর দিয়ে কি করতে? এটা যে আল্লাহু আকবার বলে সেই। আবার দেখা যায় রোজার মাস ইফতার নিয়ে বসে আছে, ইমাম সাহেব মসজিদে তেলাওয়াত করতেছে আল্লাহু লা ইলাহা, মানে লা ইলাহা ইল্লাহু যাওয়ার আগে যে আল্লাহু বলি ও পানি খাওয়া শেষ। মানে ও মনে করছে আজান দিচ্ছে, ভাই আজানটা একটু আল্লাহু আকবার পর্যন্ত যাক সময় দে। ও তার আগেই যেই বলিয়াছে ইমাম মুয়াজ্জিন আল্লাহু লা ইলাহা ইল্লাহু
কাইয়্যুম। এ পর্যন্ত যাওয়ার আগে আল্লাহর ওলির পানি মারা শেষ, এমন আল্লাহর ওলি আছে না নাই? ভাইরা আমার, এই জন্য কি বলছে হুজুর, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দি আমি আবার সেথা, হইলে উরুস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। এ বাবারা, এ আল্লাহর ওলিরা আর একটু বসো, এই আল্লাহর ওলিরা কি আছে, আর একটু বসা যায় না? আমি তো শেষ করতে চাইলাম, তা আর একটুখানি সর্বশেষ আর একটা, আমার মা বোনেরা আছে না পর্দার অন্তরালে, মা বোনদের জন্য দু একটা কথা বলার দরকার আছে না? তাহলে মা বোনদের জন্য অন্তত একটা কথা তো বলে যায়। আল্লাহ বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে সেজে গুজে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? আমার মা বোনেরা আল্লাহর এই কথাটাও মেনে নিয়েছে না নাই? নাই মেনে নিয়েছে না নাই? বলেন, কথা কয় না। এখনকার মা বোনেরা মেনে নিয়েছে। কেমন মেনে নিয়েছে? মেম্বার গিয়েছিল সুন্দরবন দেখানোর জন্য পিকনিকে, সাথে ছিল 50 জন, খাবার যা নিয়ে গেছে ভাত, চিড়ে, মুড়ি, এইগুলো, তার মধ্যে মুড়ি আর ভাত। 25 জন ভাত খাইলে, 25 জন মুড়ি খাইলে 50 জনের খাওয়াটা হবে। এই জন্যে মেম্বার বুদ্ধি করে বলছে, বলো তোমরা মুড়ি খাবা না ভাত খাবা? মেম্বারের হিসেব হলো যে যে মুড়ি খাবে তার মুড়ি দেবে, ওর আর ভাত দেবে না, আর যে ভাত খাবে তার ভাত দেবে, ওর আর মুড়ি দেবে না। এই জন্যই বলছে, জিজ্ঞেস করছে তোমরা মুড়ি খাবা না ভাত খাবা? একজন একজন করে জিজ্ঞেস করছে। প্রথম জনে জিজ্ঞেস করি তুমি মুড়ি খাবা না ভাত খাবা? বলছে মুড়ি খাই তারপর ভাত খাবা। 25 জন 50 জনের ভজাই না চিন্তা, ওর ধান্দা হইলো কি? বলছে মুড়ি খেয়ে ভাত খাবা। তাহলে এইভাবে যদি 25 জন মুড়ি খেয়ে ভাত খায়, বাকি 25 জনের আর খাওয়া হবে? মা বোনেদের আল্লাহ বললো পর্দা করি চলো, সেই যে বুঝে প্রদর্শন করি বেড়ায়ও না। আবার ওই যেটা বিয়ে করে, ও বিয়ে করে প্রেম যাই করে করুক, ওর কথা হইলো আমার মা বাবার পছন্দের বাইরে যাব না, মা বাপ যেটা এনে দেবে ওইটা এই নিতে কয় আমার বউ আল্লাহ, আমি যা চাইছি তাই পাইছি। কি তো আমার বউ ছেলেদের সাথে কথাই বলে, তুই জানিস, তুই ছেলেদের গদ খালি কদিন আমার সাথে দেখাইছি, তুই জানিস? পাকামো কোথাগা ছেলেদের সাথে কথা বলে না, না তুমি আর একজনের সাথে রূপসা ব্রিজি দাঁড়াইতে টাঙ্কি মারবা, তোমার বউ হইলো তাহাজ্জুদ পড়বে এই মনে করি নিছা। কথা কয় না, এত সোজা মনে করি না। বিদেশে বসে মক্কায় সৌদি আরবে যাওয়ার পরে আমার বলছে কবির ভাই, আমার এই প্রবাসীদের মধ্যে একটু ওয়াজ করেন, ওরা যেন জুয়া না খেলে আর নারীদের কাছে যেন না যায়। আমি বললাম আরে এই কাবায় মক্কায়, আবার মনে করি না যেখানে তাওয়াফ করছে ওখানে মক্কায় যেয়ে প্রবাসীরা যেখানে কাজ করে ওয়াজ করতে গেছি, তার মধ্যে সেখানে যেয়ে বলছে ভাই আপনি ওয়াজ করেন যেন জুয়া না খেলে, এখানে জুয়া খেলে আর এই যে নারীদের কাছে যায়, এই ব্যাপারে একটু আপনি ওয়াজ করে দেন। আমি বললাম এই মক্কায় সৌদি আরবে দিনের পর দিন ভ্যান চালায়ে, রিক্সা চালায়ে, মাথার ঘাম পায়ে ফেলে, জন খেটে, ফসল সম্পদ নষ্ট করে, গরু ছাগল বিক্রি করে এই কাবায় আসে আর কাবার গ্লাভ ধরে কান্নাকাটি করে, আল্লাহ ক্ষমা করে দাও, জেনা করেছি, ব্যভিচার করেছি, পাপ করেছি, গোনা করেছি, মাফ করো। আর এখানে প্রবাসে এসে যারা জেনা করেন, জুয়া খেলেন, তাদের আর কোনে নিয়ে যে হেদায়েত করবেন? কথা কয় না, ওদেরকে আর হেদায়েত হওয়া সম্ভব? যে কাবাতে মানুষ এসে পাপ মোচন করে নিয়ে যায়, তোরা এখানে এসে পাপের ফ্যাক্টরি খুলে বসেছিস, তাই তোদের ওয়াজ করে কি সোজা করা সম্ভব? তো তোদের তো ওয়াজ করি হবে না। এখন এই মা বোনদের আমি এই কথাটা কেন বললাম, মা বোনেরা আজকে ওয়াজ করবো কি?
ওয়াজ করে পরিবর্তন করা সম্ভব না। ওই কাবায় যে যেমন ওয়াজ করে পরিবর্তন করতে পারিনি, এখানে ওয়াজ করে সম্ভব না। ঘুরে বেড়াচ্ছাও, তুমি মনে করছাও যে তোমার তাহাজ্জুদ গুলো, এই কথা বলতে চাইলাম এই জন্যে। প্রবাসীরা প্রবাসে অন্যায় করে, আর বাড়িতে মনে করে ওর স্ত্রী মনে হয় তাহাজ্জুদ পড়তেছে, মনে করে না? করে না? অথচ স্ত্রী ব্যাংকের টাকা তুলে নিয়ে আর একজনের সাথে সিজদায় পড়ে আছে, এটা খেয়াল করে? ও জানে কোনো কথা কয় না। ইয়ে সিজদা সে সিজদা না। এইবার বাড়ি এসে কান্নাকাটি করে। কালকেও দেখলাম টেলিভিশনে, যমুনা টিভি না সরি 71 টিভিতে, 71 টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে, আমার বউ এত টাকা নিয়ে চলে গেছে। তো চলে যাবে না কেন? মা বাপ ছেড়ে, ভাই বোন ছেড়ে সব বোর কাছে পাঠাইছিস, তো ও বউ যাবে না, তে করবে কি? আর তুই বিদেশে বসে তুই যে আল্লাহর ওলি ছিলি তার গ্যারান্টি কি? তবে হ্যাঁ, সব না। আবার এই কথা নিয়ে আমার প্রবাসী ভাইয়েরা আমার বিরুদ্ধে খেপে যেতে পারেন। আমি প্রবাসীদের বলতে চাই, আপনাদের পক্ষে কথা বলতেছি। আপনাদের পরিশ্রমের অর্থ পয়সাই দেশে নষ্ট করে। কারণ কি, আপনি যদি বিনষ্টকারী হন, আপনার স্ত্রীও তাহাজ্জুদ গুজারি হবে না, মাথায় রেখে। এই জন্য আমার আপনার পরিবর্তনের দরকার আছে না নাই? ফজরের সময় কবির বিন সামাদ যদি ওঠে, তাইলে স্ত্রী অটোমেটিক উঠে যাবে। আর কবির বিন সামাদ যদি কম্বলটা টেঙে নিয়েতে, কথা কয় না, ও কি এইটা বুঝতেই হবে। তাহলে পরিবর্তন আমাদের দরকার আছে না নাই? মা বোনের আল্লাহ বললো পর্দা করে চলো, জাইলি যুগের মেয়েদের মতো সেজে গুজে বেড়াইও না। আমার মা বোনেরা বলছে পর্দাও করবো, সেজে গুজে বেড়াবো। এখন লিপস্টিক বুরখান নিচেই মাকে, কনে আছে না নাই? খুললি দেখবেন, আবার কারো খুলতে যাইয়েন না। হুজুর মামা বেশি আপন নাকি কাকা বেশি আপন? হাদিস দিয়ে বলবেন, জানলে বলবেন, না জানলে থাক। আমি ভাই আপনার এই না জানলে থাকের মধ্যে চলে গেলাম। মামা বেশি আপন না কাকা বেশি আপন? হাদিস দিয়ে তোমার জানতে হবে কেন? বাপের খাদ্য দেয় না কাকা নিয়ে টানাটানি, আছে না নাই? বাপের খাদ্য দেয় না কাকা নিয়ে টানাটানি, মামা নিয়ে টানাটানি। বাপের দিক থেকে মা বাপ কাকা বেশি আপন, আর মার দিক থেকে মামা বেশি আপন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামাদের কোনো ইতিহাস পাওয়া যায় না, কিন্তু কাকাদের ইতিহাস আছে না নাই? এই জন্যে কাকাদের প্রতি নেক নজর দেবেন, এইটাই হলো রাসূলের হাদিসে আছে। মামাদের নিয়ে রাসূলের হাদিসে কোনো ঘটনা নাই, কথা কয় না। চাচা আবু তালিব দেখেছে, আমির হামজা দেখেছে, তারপরে আরো যে চাচারা ছিল সেই চাচারা রাসূলের জন্য নিবেদিত প্রাণ ছিল। আর রাসূলের মামার কোনো ইতিহাস হাদিস দিয়ে পাওয়া যায় না। যাই হাদিস দিয়ে আমি আজ পর্যন্ত পাইনি, কিন্তু চাচাদের ব্যাপারে রাসূলের অনেক হাদিস আছে। চাচা এসে দেখলো আবু জাহেল মেরেছে, চাচা যে আবু জাহেলের মাথা ফাটাই দিয়ে রক্ত বের করে দিয়েছে, প্রমাণ আছে না নাই? এই জন্য ভাতিজাদের জন্য আপন হইলো বেশি চাচা, মামারা না। মনে থাকবে? ব্যাস হাদিস। এরপরে যদি বলেন আরো হাদিস দেন, বাকি হাদিস আপনারা খুঁজে নিন। এরপরে এখন আরেকটা কথা বলি, মা বোনদের জন্য আরেকটু বলা দরকার ছিল, বলবো আপনাদের কাছে। আরেকটা কথা শুনবেন, 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 কিনা কিনা হাত উঁচু করেন, শুনবেন, শোনার পরে মানবেন, মানবেন, মানবেন ইনশাআল্লাহ।